হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? তো আমি আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে শনিবার, আর শনিবারে আমার মামার বাড়িতে বারের পুজোর জন্য আয়োজন চলছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর এখানে আমার ভাই দাঁড়িয়ে আছে, মা বসে আছে, মামি কাজ করছে। আর মা আমাদেরকে বলেছে যে ওখানে একটা কাপড় টাঙিয়ে দিতে, তো সেটারই আয়োজন হচ্ছে। আর এদিকে পুজোরও তোড়জোড় শুরু হয়ে গেছে। তার মধ্যে আমাদের ২ বোন চলে এসছে, আর তার সাথে এটা হচ্ছে আমার বড় মামা। আমরা গল্প করছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম, আর এখানে ফটোও তুলছিল। আমরা এই যে বাসের ওপর বসেছি। কতক্ষণ হয়েছে তুই এখানে এসছিস? কতক্ষণ কেন? এটা তো ওদেরই বাড়ি। এখনই মুখ চোখের অবস্থা গেছিস, মনে হচ্ছে কতক্ষণ ধরে এসে ঘেমে গেছিস, অনেক কাজ করে ফেলেছিস এরকম লাগছে। এত গরম তো আমি কি করব? তো বাবাকে বল একটা ফ্যান লাগাতে। এটা হচ্ছে আমি, আর পিছনে হচ্ছে ফান্টুস, যাকে এখন দেখা যাচ্ছে না, যে এখন জল খাচ্ছে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার, আমার সব ব্লগ দেখে আর আমাকে বলে আমাকে এখানে নিয়ে যাসনি, ওখানে নিয়ে যাসনি। আপনি কিছু বলবেন? বল বল একটু বিগ ফ্যান বল। বিগ ফ্যান আমি ইনার। আচ্ছা। আমি সব জায়গায় এর কাছে যেতে যাই, কিন্তু ইনি নিয়েই যায় না। সব ভিডিও দেখিস? ইনার সব ভিডিও আমি দেখি এবং সব ভিডিও সাবস্ক্রাইব করি। লাইক সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ারটাও করে দিও এবং কমেন্ট করো। আমিও কমেন্ট করি, আমি কমেন্ট করেছি দেখি। আচ্ছা, থ্যাঙ্কস গাইস, থ্যাঙ্কস। ভালো লাগলো এরকম রিভিউ পেয়ে। ইয়ার্কি আড্ডা মজার সাথে সাথে আমাদেরকে এবার পুজোর কাজেও হাত দিতে হবে। আর দেখো এখানে মামি, তারপরে মা, তারা সবাই পুজোর সব কিছু জোগাড় করে ফেলেছে, আর ঠাকুরমশাইও চলে এসছেন, তিনিও সব কিছু গোছাচ্ছেন। আর এখানে দেখো আমাদের পুজোও শুরু হয়ে গেছে। আসলে এই পুজোটা আমার মামার বাড়িতে প্রত্যেক বছরই হয়, কিন্তু লাস্ট কিছু বছর ধরে পুজোটা হচ্ছিল না। আর আমার মার মানসা করে যে এই পুজোটা দেবে, কারণ আমার এই যে মামা দেখছো যিনি কাসর বাজাচ্ছেন, তার রিসেন্টলি খুব বড় একটু শরীর খারাপ হয়ে যায়। তো সেই জন্য আমার মা মানসা করে, তো সেই জন্যেই এই পুজোটা দেয়া হচ্ছে। তো এখানে দেখো আমার মা সেই মানসার কাজের জন্য বসে পড়েছে, আর আমরাও বসে পড়েছি। ওং হ্রিং শ্রীং মঙ্গলায় নমঃ येषु धूपदीपं ওং পুজো প্রায় শেষের দিকে, ঠাকুরমশাই এখন পাঁচালি পড়ছেন, এরপরে অঞ্জলি হবে, তারপরেই আমাদের পুজো শেষ হয়ে যাবে। আর পুজো শেষের পরে ঠাকুরমশাই আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছিলেন, ওটা খেয়ে আমরা খাবার খেয়ে নিয়েছিলাম। আমি অল্পই প্রসাদ খেয়েছিলাম, বেশি খুব একটা খাইনি। পুজো শেষের পর আমরা সব ভাই বোনেরা মিলে চলে গেছিলাম মেলাতে। আর এটা হচ্ছে আড়ংঘাটার সবথেকে বিখ্যাত মেলা, যুগল কিশোরের মেলা। এটা ৩০০ বছরের পুরনো একটা মেলা, আর এটা প্রত্যেকবারই খুবই বড় করে হয়। এটা জামাই ষষ্ঠীর দিন থেকে শুরু হয়, আর টানা ১ মাস এই মেলাটা চলে। এটা আসলে অনেক কাহানি আছে, যদিও আমি সঠিক জানি না, বাট আমি যেটুকুনি জানি যে একজন স্বপ্ন আদেশ পান যে এখানে মন্দির স্থাপনের জন্য। তো সেটুকুনি আমি জানি, আমার সত্যি কথা বলতে আমি বেশি কিছু জানি না, তবে ওখানে যারা থাকে তারা আরও বেশি ভালো করে জানবে। আর এটাও শোনা যায় যে রাজা কৃষ্ণচন্দ্র এসেছিলেন। রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে
রাধারানী ছিলেন, তো তাকে এখানে আনা হয়। রাজা কৃষ্ণচন্দ্র এখানে সেই মূর্তিটাকে নিয়ে আসেন এবং চূর্ণী নদীর ধারে এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়। আর তোমরা যে এই গাছটা দেখছো, এটা একটা অদ্ভুত রকমের অলৌকিক গাছই বলবো, কারণ এখানে 3টে গাছ একসাথে আছে। বট, অশ্বত্থ আর বকুল, এই 3টে গাছই একসাথে ওখানে আছে। এটা অনেক পুরনো একটা মন্দির, অনেকই পুরনো, মানে রাজা কৃষ্ণচন্দ্র আমলের ধরে নাও। আমরা এখন এসেছি এখানকার গোশালায়, কিন্তু গোশালায় আপাতত গরুগুলো নেই। এখানে গরুগুলো থাকে এই ঘরগুলোতে। এদেরকে গরু ভেবো না, এরা কিন্তু গরু না, গরু থাকে এর ভেতরে মেবি। এই যে তোমরা গোশালাটা দেখলে, ওখানে গরু থাকে আর ওখানে গরুর দুধ দিয়েই মন্দিরে যে সমস্ত মিষ্টি বা পায়েস বা যেসব মিষ্টান্ন থাকে সেগুলো তৈরি করা হয়। আর জামাই ষষ্ঠীর সময় ওখানে অনেকই সাধুরা আসেন, তো সাধুদের আড্ডা বা আখড়া যেটা, সেটাও তোমরা দেখলে। আর ওখানে অনেক রকমের দোকান এসছিল, মাটির পুতুলের দোকান, কৃষ্ণনগরের মাটির পুতুল, তারপরে আরও অনেক দোকান এসছিল, সেগুলো তোমরা দেখো। আমরা অনেক ঘুরেছি, অনেক ঘুরেছি। আমরা এখন ব্রেক ডান্সে উঠবো। এখানে ভালো লাগছে, এখানে ভালো লাগছে। পুরো এক্সাইটেড। হ্যাঁ, অনেক বছর পর এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আমরা এখন ব্রেক ডান্সে উঠবো। এই দুটোকে তুলবো না, এরা এখানেই থাকবে, কারণ এরা যদি ভয় টয় পায় সেই কারণে এদেরকে তুলবো না। আমি, বাবা আর টুকু, আমরা 4জন উঠবো। মেলা ঘোরার পরে এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। তো এটা হচ্ছে রাবড়ি আইসক্রিম, তো আমরা খাইনি, আমার যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝে গেছো। তো ওটা বোন খেয়েছিল, তারপরে আমরা পাপড়ি চাট খেলাম। মেলায় হেঁটে আমাদের খুব গরম লেগে গেছে। ও বাবা, হেঁকে দেখা যাচ্ছে না, কিছু বললাম। মেলায় ঘুরে আমাদের গরম লেগে গেছে, তাই আমাদের পাখা কিনে আমরা এখন হাওয়া খেতেছি। মুনু ভালো হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। কত ঠান্ডা, এসি ফেল, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা নিয়েছি অরুণ আইসক্রিম অনেকগুলো। এখন আমরা বাড়ি যাচ্ছি। এখন 10টার বেশি বেজে গেছে। অনেক আমরা মেলা ঘুরেছি, আর হাঁটতে পারছি না, পায়ে ব্যথা হয়ে গেছে। বাড়ি গিয়ে জাস্ট শুয়ে পড়বো, আমাদের আর এনার্জি নেই। তো হ্যাঁ, ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।